বাড়িতে সবারই কম বেশি রোস্ট রান্না করে খাওয়া হয়। কখনো এভাবে রোস্ট রান্না করে খেয়ে দেখেছে? তাদের এখনো এভাবে রোস্ট রান্না করে খাওয়া হয়নি। তারা একবার হলেও এভাবে রোস্ট রান্না করে খেয়ে দেখতে পারে। আপনাদের কাছেও খেতে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এরপর রোস্ট রান্না করার জন্য যে মুরগি কেটে রেখেছি, রাখা মুরগির পিসগুলোকে সামান্য পরিমাণ লবণ মাখিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। কিন্তু মাঝে মাঝে মুরগি কষিয়েও রোস্ট রান্না করি। যেহেতু একটু অন্যভাবে রোস্ট রান্না করব, মুরগিগুলোকে আজকে এপিট উপিট করে হালকা ভেজে নেব। একই জিনিস যদি একটু ভিন্ন ভিন্ন ভাবে রান্না করা হয় কিন্তু সেই খাবারের টেস্টেরও একটা পার্থক্য আসে। পিসগুলো যখন এক পিঠ ভাজা হয়ে আসবে উল্টে দিতে হবে এবং চুলার আঁচ মিডিয়াম রেখে পাশটাকেও সমানভাবে ভেজে নিতে হবে। এরপর যে জিনিসটা ভেজে নেব সেটা হচ্ছে কিশমিশ আর কাজু বাদাম। এর মধ্যে যদি কাজু বাদাম দেওয়া হয় টেস্ট কিন্তু এমনিতেই অনেক ভালো হয়। অনেক সময় কিন্তু আমি কাঁচা ব্লেন্ডার করেও কিন্তু রোস্ট রান্না করি, এটা অন্যরকম মজা হয়। বাদাম কিশমিশ পেঁয়াজ সবকিছু ভেজে একসাথে ব্লেন্ডার করে তারপরে রোস্ট রান্না করব। এরপর ভেজে রাখা বাকি তেলের মধ্যে রসুন আর আদা বাটা তেলের উপর কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা বাদাম কিশমিশ আর হচ্ছে পেঁয়াজ, সবগুলো একসাথে করে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিব হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া দিলে কিন্তু রোস্টের কালারটা অনেক সুন্দর হয়, খেতেও কিন্তু ভালো লাগে। সব মশলা একসাথে করে একটু সময় নিয়ে সামান্য পরিমাণ পানি চুলার আঁচ মিডিয়াম রেখে 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব হচ্ছে প্যাকেটে থাকা রোস্টের মশলা। আমি এখানে 3-4 চামচের মতো রোস্টের মশলা দিয়েছি। এখন মশলাগুলোকে আর একটু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত ভালো করে কষানো হবে সেই খাবারের স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যাবে। এখন দিয়ে দিব হচ্ছে মিষ্টি দই। সবাই তো টক দই দিয়ে রোস্ট রান্না করে, মিষ্টি দই দিয়ে একবার মিষ্টি মিষ্টি করে রোস্ট রান্না করে খেয়ে দেখবেন, তখন আর টক দই দিয়ে রোস্ট রান্না করে খেতে ইচ্ছে করবে না। দইগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে একটু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে যখন উপরে তেল ভেসে উঠেছে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মুরগির পিসগুলো। মুরগির মাংসগুলো এখন মশলার সাথে আর একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিব। তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে মাংসগুলো সিদ্ধ হয়ে ঝোলগুলোও কিন্তু টেনে এসেছে। আর দেখুন কালারটাও কিন্তু কত বেশি সুন্দর হয়েছে। কিন্তু পানির বদলে দুধ দিয়ে যদি রান্না করা যেত কিন্তু খেতে আরো বেশি মজা হতো। যাই হোক, আমার বাসায় আজকে গরুর দুধ ছিল না, গুঁড়া দুধ দিয়ে আমি আজকে রোস্ট রান্না করলাম। এভাবে করে রোস্ট রান্না করলে কিন্তু খেতে অনেক অনেক মজা হয়। গুঁড়া দুধগুলোকে খুব ভালো করে রোস্টের সাথে মিশিয়ে দিব। একটু ভুল করে ফেলেছি, গুঁড়া দুধগুলো যদি একটু পানির সঙ্গে মিশিয়ে দিতাম তাহলে অনেক ভালো হতো। আর এখন যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে যত মশলাপাতি দেওয়া হোক না কেন, ঘি ছাড়া রোস্ট, জর্দা, বিরিয়ানি, আমার কাছে এই 3টা খাবার অসম্পূর্ণ লাগে। একবার হলো বাদাম কিশমিশ পেঁয়াজ ভেজে রোস্ট রান্না করে খেয়ে দেখবেন। আর সাথে দিবেন হচ্ছে মিষ্টি দই, রাখার মতো কিন্তু টেস্ট হবে। রোস্টের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।